তিন নাম্বার হারাম হলো কি জানেন? লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে খাওয়াবার ভয়ে হত্যা করো না। আমি আল্লাহ তোমাদের খাওয়াই তাদেরও খাওয়াই। সন্তানদের হত্যা করা হারাম। এখানে অনেক সন্তান হত্যাকারী লোক আছে। স্বামী স্ত্রী আনন্দ ফুর্তি করলো, স্ত্রীর পেটে বাচ্চা এসে গেছে, দুজনে মিলে যুক্তি করলো এ বাচ্চাটা নেওয়া যাবে না। ডাক্তারের পরামর্শ নিয়ে 499 টাকা দামের ট্যাবলেট খাইয়ে বাচ্চা মেরে দিয়েছে। 499 টাকা দামের ট্যাবলেট খাইয়ে সন্তান হত্যা করেছো, ওয়াশের মাধ্যমে সন্তান হত্যা করেছো, ইঞ্জেকশনের মাধ্যমে বাচ্চা মেরে দিয়েছো। আল্লাহর কোরআন বলছে তোমরা তোমাদের সন্তানদেরকে খাওয়াবার ভয়ে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম ইন্না কতলাকুম কানা খিতআন কাবীরা, আমি আল্লাহ তোমাদের খাওয়াই তাদেরও খাওয়াই, তাদের হত্যা করা হলো গুনাহে কাবীরা। অনেকে আছে এখানে বসে আছে, ইয়াং বয়সে কটা মেয়ে নষ্ট করেছে, কটা বাচ্চা নষ্ট করেছে, এখন দাড়িটা পেকে গেছে, ফেরেশতা মার্কা হয়ে গেছে। ঠিক না বেঠিক? সন্তান হত্যা করেছে যে সমস্ত মেয়ে এবং ছেলেরা, এই যুবক ছেলেরা, বিয়ের আগে ভালোবাসা ভালো নয়, ভালোবেসে বিয়ে করা ভালো। একটা হালাল একটা হারাম। বিয়ের আগে যারা বাচ্চা নষ্ট করেছো, এই যে সমস্ত নারী পুরুষেরা বিয়ের আগে বাচ্চা নষ্ট করেছে, তারা দুটো পাপ কাজ করেছে। এক নাম্বার হলো কি? এক নাম্বার হলো জেনা করেছে, পাপ কাজ। দু নাম্বার বাচ্চা নষ্ট করেছে, পাপ কাজ। আর বিয়ের পরে যারা বাচ্চা নষ্ট করেছো, তারা একটা পাপ কাজ করেছো, বাচ্চা নষ্ট করা পাপ কাজ করেছো। আল্লাহর কোরআন বলছে ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, ওই সমস্ত মৃত সন্তানদেরকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে জীবিত করব, জীবিত করে জিজ্ঞাসা করব বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অন্যায়ের কারণে তোমাদের বাম্মা তোমাদের হত্যা করেছিল। ওই মাসুম মাসুম বাচ্চারা বলবে আল্লাহ আমরা হত্যা হতে চাইনি, আমাদের বাপ আর মা আনন্দ ফুর্তি করলো, বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে যখন এলাম, বাম্মা দুজনে মিলে যুক্তি করে ডাক্তারের পরামর্শ নিয়ে 499 টাকা দামের ট্যাবলেট খাইয়ে আমাদের মেরে দিয়েছে। আজকের দিনে যদি জাহান্নামায় দিতে হয়, ওই বাপ আর মাকে জাহান্নামায় ঢোকাও, তারপর তোমার বিচার যা হয় করিও। বাড়ি থেকে ভাববেন কটা বাচ্চা নষ্ট করেছো তার কোনো ঠিক নেই। এরপরে আল্লাহ বলছেন এই মেয়ে ছেলেরা ভালো করে শুনে নাও, লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাগারা মিনহা মা বাতান। 4 নাম্বার হারাম জিনিস হলো প্রকাশ্য প্রকাশ্য খারাপ কাজের ধারে বাড়ে যাবে না। প্রকাশ্য হোক আর অপ্রকাশ্য হোক, খারাপ কাজের ধারে বাড়ে যাবে না। খারাপ কাজ করা তো দূরের কথা। হা বাবা পাড়ায় বন্ধন টন্ধন ভালো চলছে, হ্যাঁ? এই সুদ খাওয়া হারাম। সুদ যারা খেয়েছে তারা তাদের মার সাথে জেনা করেছে, তারা তাদের মার সাথে জেনা করেছে, তারা তাদের মার সাথে জেনা করেছে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেন যারা সুদ খায়, কোরআনে আল্লাহ বলছেন যারা সুদ খায় কিয়ামতের মাঠে শয়তানের সারিতে দাঁড় করিয়ে দেব। এই মেয়ে ছেলেরা ভালো করে শুনে নাও, সুদ যারা খেয়েছো আল্লাহর গজব পড়বে। আজকের এখানে বসে তওবা করে নাও, এই পূর্ব বেড়াবেড়ে জলসায় তওবা করে নাও যে আল্লাহ জীবনে আর কোনোদিন সুদ খাবো না। আল্লাহ কোরআনে বলেছেন সুদখোরদেরকে আমি কিয়ামতের মাঠে শয়তানের সারিতে দাঁড় করিয়ে দেওয়া হবে। আর নবী কি বলেছেন? যারা সুদ খায় তারা তাদের মার সাথে জেনা করার মতো কাজ করে, মার সাথে জেনা করার মতো কাজ করে, মায়ের সাথে জেনা করার মতো কাজ করে। খবরদার নয়, সুদ কারবার করবে না। সুদ কারবার বন্ধ করে দাও। যদি বাঁচতে চাও, যদি বাঁচতে চাও, এই পৃথিবীতে যদি শান্তিতে থেকে কবরে গিয়ে আলোয় আলোকিত করতে পারো কবরটাকে, তাহলে সুদ কারবার বন্ধ করে দাও। 1 নাম্বার সুদ কারবার গেল। 2 নাম্বার ব্যভিচার চলছে, ঠিক না বেঠিক? 1 জানুয়ারি, 1 বৈশাখ, 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে, এই যুবক ছেলেরা প্রেমিকার সঙ্গে দেখা করতে গেছো ইকোপার নিকোপার চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডলে, বোটানিক্যাল গার্ডেনে, মনে রেখো আল্লাহর গজব পড়ে যাবে। যদি তুমি নোংরা কাজ করে বাচ্চা নষ্ট করেছো তাহলে আল্লাহর গজব পড়ে যাবে। আল্লাহর নবী বলেছেন তোমরা জেনা করো না। আল্লাহ কোরআনে বলেছেন জেনা করলে তার শাস্তি কি? 100 গা বেত মারা হবে, 100 গা বেত মারা হবে, 100 গা বেত মারা হবে। জেনা করলে তার শাস্তি। খবরদার নয়, এই যুবক ছেলে প্রয়োজন হলে বিয়ে করে নাও, কিন্তু জেনা করো না, জেনা করো না, বিয়ে করে নাও। দেখবেন মেয়েরা না, মেয়েদের স্বামীরা যদি কোনো মেয়ের সঙ্গে, স্বামীরা দ্বিতীয় বিয়ে করলে মেয়েরা রেগে যায়।
ঠিক না বেটি? এ বাবা বলো না। এই বাচ্চা ছেলে, তুই বিয়ে করিসনি বলছি ঠিক? ও বাবা, এ বাচ্চা ছেলে বিয়ে করেনি বলছে ঠিক। বললে হবে এ কি সব নর্মালের বাচ্চা, এসব সিজারের বাচ্চা, বহুত চালাক আমার বাপেরা। তুই যাই হোক, ও বাবা, এ ওয়াজ করতে গেলেই মানে মুশকিল, বাচ্চারা থাকলে খুব মুশকিল। যাই হোক, খবরদার নয়, জেনা করো না। জেনা করা হলো হারাম। তুমি যদি জেনা করেছো কবরে তোমার গজব হবে। খবরদার নয়। আল্লাহর নবী মেরাজে গেলেন, জান্নাত জাহান্নাম দেখলেন, জাহান্নামের গেটে ব্যভিচারকারী নারী আর পুরুষদের দেখতে পেলেন। তাই আমি অনুরোধ করছি, মেয়েরা দেখবেন স্বামী দ্বিতীয় বিয়ে করলে মেয়েরা সহ্য করতে পারে না, ঠিক না বেটি? আর স্বামী জেনা করলে ওটা মেনে নেয়। স্বামী জেনা করছে অন্য মেয়ের সাথে, বাড়িতে একটা বউ রেখে আর বাইরে লন্ড ভন্ড নষ্ট করছে, তবু স্বামী খুব ভালো, একটা বিয়ে করেছে। ওদিকে জেনা করে করে বেড়াচ্ছে, একটা বিয়ে করেছে। আর স্বামী দুটো বিয়ে করলে কি হবে? সহ্য করতে পারো না। স্বামী দুটো বিয়ে করলে সহ্য করতে পারো না। আর স্বামীর হারাম ইনকামটা গিলতে পারো। স্বামী কোনো মেয়ের সঙ্গে জেনা করলে তোমার সহ্য হয় না, স্বামীর ভাগ কাউকে দেবে না। আর তোমার স্বামী হারাম ইনকাম করে আনছে, হারাম ইনকাম করে এলে খাও কোন লজ্জায়? এই মেয়ে ছেলে, খাও কোন লজ্জায়? তুমি তো একবার বলনি যে আমাদের দরকার নেই হারাম ইনকাম করা, হারাম ইনকাম দরকার নেই, ডাল আলু ভর্তা খাবো, তবু আমরা হালাল খাবার খেয়ে বেঁচে থাকবো। তা 1 নাম্বার হলো সুদ কারবার হারাম, 2 নাম্বার হলো জেনা করা হারাম, 3 নাম্বার আসছি বাবা বন্ধন টন্ধন চলছে ভালো তো? হারাম হারাম। এবারে আসছি হারাম জিনিস কি? মদ খাওয়া। এই মদ খাওয়া চলছে ভালো? বাংলা মাল, ইংলিশ মাল খুব চলছে না? হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন্ড, এসব মদের নাম বললাম রে বাপ। যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি, দুটো বুড়ো পাশাপাশি বসে, একটা বুড়ো অপর বুড়োর বলছে, দেখছি দেখছি হুজুর কিরম কোরআনের আয়াত বলছি। লাউ ঠেলা। আরে আমি ওয়াজ করেছি নদিয়া জেলায়, নদিয়া জেলায় ওয়াজ করতে করতে বলেছি আল্লাহ পাক কোরআনে বলেছে, কোরআনে আল্লাহ বলেছে জান্নাতে 4টে নদী আছে। কোরআনে আছে কটা নদী? জান্নাতে 4টে নদী আছে। 1 নাম্বার নদীর নাম পানির নদী, 2 নাম্বার দুধের নদী, 3 নাম্বার মধুর নদী, 4 নাম্বার মদের নদী। মদ মদ আল্লাহ বলছে পৃথিবীতে যদি তোরা মদ না খাস, আমি আল্লাহ জান্নাতে তোদের মদের নদী দিয়েছি, মদ খাওয়াবো, তবে দুনিয়ার মদের উল্টো মদ। এখন আমি এই ওয়াজটা করেছি, 4 ঘন্টা ওয়াজ করার পরে যেই বলেছি জান্নাতে আল্লাহ মদ খাওয়াবে, তখন একটা আদা মালখোর, আদা মদখোর ওয়াজ শুনছিল পেছন দিকে, বসে বসে তকবির দিচ্ছে, নারাই তকবির আল্লাহু আকবার, নারাই তকবির আল্লাহু আকবার। বলেছি জান্নাতে মদ খাওয়াবে। তখন কমিটির ছেলেরা মদখোরের কাছে গিয়ে বলছে, এ ভাই মালখোর, তুই কি বুঝেছিস ওয়াজের? তকবির দিচ্ছিস, মারুফ সাহেব ওয়াজ করছে তকবির দিচ্ছিস, কি বুঝেছিস? মদখোরটা কি বললো জানেন? এ ভাই তোরা ওয়াজ শুনছিস, মারুফ ভাই ওয়াজ করতে করতে কি বললো শুনলি নে? আল্লাহ নিজে কোরআনে বলেছে জান্নাতে মদ খাওয়াবে, আল্লাহ নিজে কোরআনে বলেছে জান্নাতে নদী আছে, মদের নদী, মদ খাওয়াবে। ও ভাই দুনিয়ার মাল খাওয়া প্র্যাকটিস না থাকলে জান্নাতে খাবি কি করে ভাই? আল্লাহ কাহা কা বাঁশ কাহা লাগা দিয়া। বাপে বাপেদেরকে বলি, এই জন্য এক বলছে এর জন্য হচ্ছে মদ হারাম, মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, জেনা করা হারাম। আল্লাহ বলছেন প্রকাশ্য অপ্রকাশ্য খারাপ কাজের ধারে বাড়ে যাবে না। এরপরে আল্লাহ পাক বলছেন কি, ও বাবা কিরকম হারাম দেখেন, হুক মেরে কারেন্ট নিয়ে, হুক বোঝেন, হুক হুক, এ হুক মেরে কারেন্ট নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে। কি নামাজ! চুরি করা কারণে পাকা চালিয়ে তাহাজ্জুদ। জমির আলচোর, আল্লাহ নবী বলেছেন লান আল্লাহু মান সারাকা মানার আল আরদে
ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচার বেটা এখানে বসে আছে আল্লাহই ভালো জানে। ওসব নেই না, কলকাতা এলাকা তো আলতাল পাবে না, যা পাবে গ্রামে গঞ্জের দিকে। তবে যাই হোক, রাস্তা দখল হয়েছে না, মুসলমান পাড়ায় ঢুকলে বড্ড কষ্ট হয়। হ্যাঁ গো বাবা, মুসলমান পাড়ায় এরা রাস্তা রাখে না, এরা রাস্তা ছোট ছোট করে, ঘর বড় বড় করে, খাটিয়া বেরোবে না, এইরকম অবস্থা। খবরদার নয় বাপ। চলো, আল্লাহ পাক কোরআনে বলছেন 5 নম্বর হারাম জিনিস কি? হারাম জিনিস হচ্ছে অন্যায়ভাবে কাউকে হত্যা করা। অন্যায়ভাবে কাউকে হত্যা করা হলো হারাম। অন্যায়ভাবে কাউকে হত্যা করা হলো হারাম। মনে রাখবে, অন্যায়ভাবে কাউকে হত্যা করো না। 6 নম্বর হারাম জিনিস কি? আল্লাহ কোরআনে বলছেন লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ পাক কোরআনে বলছেন এতিমের মাল খেও না, এতিমের মাল খেও না। অনেক লোক আছে দেখবেন, বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি চাচা নিজের নামে রেকর্ড করে বসে আছে। ও আবার হাজি সাহেব, বেরো এখান থেকে হারামখোর। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ পাক কোরআনে বলেছেন যারা এতিমের মাল ভক্ষণ করে তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে। আমি আল্লাহ সাইরি নামক জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছি। খবরদার এতিমের মাল খাবেন না। বাবা, অনেক কষ্ট আপনাদের দিয়ে দিলাম, আর 5-7টা মিনিট ওয়েট করুন, 5-7 মিনিট পরেই শেষ করে দেবো। আর 2-5 মিনিট সময় দেওয়া যাবে? হ্যাঁ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবারে যে ওয়াজটা করব, মুরব্বীদের বলছি বাবা, এবারে যে ওয়াজটা হবে ঘাঁটা মারা ওয়াজ। কি বললাম? ঘাঁটা। কিন্তু এই ওয়াজটা কিন্তু অন্যরকম ওয়াজ, আগে থেকে বলে দিলাম বাপ। এতক্ষণ মিষ্টি মিষ্টি ওয়াজ করেছি, এবারে কিন্তু একটু গন্ডগোলে ওয়াজ হবে, আগেই বলে দিচ্ছি। ব্যাস, খারাপ সেনো না বাপ। চলো, এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন, ঠিক না বে ঠিক? এই পৃথিবী ধ্বংসের কয়েক কটা লক্ষণ আল্লাহ নবী বলেছেন। 1 নাম্বার নবী বললেন বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেল। বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাত দেয় না, খবর নেয় না, ঠিক না বে ঠিক? এই জন্য বলি, শিক্ষা কাকে বলে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? EDUCATION। এক একটা লেটারে এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে শিক্ষা বা এডুকেশন বলে। ই থেকে ইগারডি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। যাকে তাকে শিক্ষা বলে না। শিক্ষাটা দেবে কে? যিনি শিক্ষা দেবেন তাকে বলা হয় টিচার। টিচার, টিচার, তাই তো নাকি বাবা? হুইজ টিচার? টিচার কাকে বলে? ভালো করে শুনে নিন, টিচার কাকে বলে? TEACHER। টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগারডি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি। সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল? পিতার পুত্রের ন্যায়। ছাত্রটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রটিকে নিজের পুত্র বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু, বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়, ঠিক না বে ঠিক? আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতার কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী। প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরেজি করাতে দিয়েছে, আরাম করে আরবিটাও পড়াতে দিয়েছে, বেটাও পড়িয়ে নিয়ে বসে আছে। এই জন্য নবী বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট আর ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন তোদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টলিওয়ালার চরিত্র যদি ভালো হয়, টলিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। ম্যানি লস ইজ সামথিং লস,
হেলথ লস ইজ নাথিং লস, বাট ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই আল্লাহর নবী বললেন, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে এই দুটো জিনিস যে হেফাজত করবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান, সব গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপরে খারাপ। ঠিক না বেঠিক? এই যা দুটো খারাপ ও জাহান্নামী। চলো বাপ, অসুবিধা হচ্ছে? এবারে আসছি, পৃথিবী ধ্বংসের লক্ষণ কি? বিদ্যা উঠে চলে যাবে। 2 নাম্বার নবী বললেন, ব্যভিচার বেড়ে যাবে। ঘরের ভেতরে এখন জেনা চলছে, ঘরের বাইরে এখন জেনা চলছে। স্বামী স্ত্রী দুজনে চাকরি করে, স্যার একটা ম্যাডামের সঙ্গে গন্ডগোল করে বসে আছে, ম্যাডাম একটা স্যারের সঙ্গে গন্ডগোল করে বসে আছে। সন্ধ্যাবেলা দুজনে যখন বাড়ি আসছে, মোবাইলের নাম্বারগুলো ডিলিট করে দিয়ে সুফি সাহেব হয়ে দুজন ফেরেশতা বাড়ি ঢুকছে। দেখলে মনে হবে না? এই যুবক ছেলেরা, এই যুবতী মেয়েরা, পূর্ব বেড়াবেড়ির যুবতী মেয়েদের বলে যাচ্ছি, অবিবাহিত মেয়েদের বলে যাচ্ছি, যতদিন বাঁচবে 5 প্রকার ভাই থেকে দূরে সরে থাকবে। কয় প্রকার ভাই? 5 প্রকার ভাই থেকে দূরে সরে থাকবে। কে কে? ভালো করে শুনে নাও। চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফোতো ভাই, আর ডেঞ্জার মাল হলো বোনায়ের ভাই। বলে আর দাদা শালি যা ইচ্ছা তাই করতে পারি, ফিরি ফিরি। খবরদার, হারাম হারাম হারাম। বিবাহিত মেয়েদেরকে বলছি, এই বেওয়ালা মেয়েরা ভালো করে শুনে নাও। বিবাহিত মেয়ে, আল্লাহর নবীর কাছে একদিন বিবাহিত মেয়েরা এসে বলছে, হে নবী, আমরা কাকে বেশি ভয় করব? আল্লাহর নবী বললেন, তোমরা একজনকে বেশি ভয় করবে। সেটা কে? সেটা হলো তোমাদের দেওর। আচ্ছা, দেওর কোনটাকে বলে? স্বামীর উপরেরটা না পরেরটা? নিচেরটা। মারাত্মক ডেঞ্জার মাল ওই দেওর। আল্লাহর নবী বলেছেন, মহিলা মেয়েদের মৃত্যুর সমতুল্য হলো দেওর, হলো মৃত্যুর সমতুল্য। আর এখনকার মেয়েদের দেখবেন, দেওরের পেছনে, মোটর সাইকেলের পেছনে না উঠলে ওদের জান শান্তি হয় না। ঠিক না বেঠি? ভাবো। এবারে আসছি, পৃথিবী ধ্বংসের লক্ষণ নবী বলেছেন, মদ খাওয়া বেড়ে যাবে। মদ দেখেন সব জায়গায় মদ চলছে এখন। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো সুদ খাওয়া বেড়ে যাবে। দেখে নেন সুদ চলছে কেমন। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ঘুষ খাওয়া বেড়ে যাবে। দেখে নেন কি হচ্ছে। পৃথিবী ধ্বংসের লক্ষণ কি? পিতামাতার অবাধ্য সন্তান হবে। আজ বাপের কথা গুরুত্ব দেয় না, শ্বশুরের কথায় ভ্যালু বেশি। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো কি? ঘন ঘন ভূমিকম্প হবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো কি? জলোচ্ছ্বাস দেখা দেবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো কি? আবহাওয়ার পরিবর্তন দেখা দেবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো কি? স্বামী স্ত্রীর অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। ও বাবা, গ্রামের প্রধান, নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান। ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। 8 ফেল, সে হলো একটা মিনিস্টার, তাকে স্যালুট দিচ্ছে একজন IPS অফিসার। ঠিক না বেঠিক? পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে। এই জন্য আল্লাহর নবী বলেছেন, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে 17টা শিক্ষা দিও। কটা শিক্ষা? 17টা শিক্ষা। 1 নাম্বার হলো আসসালামু কবলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে, একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত ও ভালোবাসা বেড়ে যাবে। বউকে কোনোদিন সালাম দিয়েছেন? না। শালিকে সালাম দেয়, শালিকে। আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল বাস্ট করবে বলে গেলাম। 2 নাম্বার হলো কি? এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন
কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাব যেন না ফেরে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন মাথার বালিশ কি মাথার বালিশ বলেছে নাকি মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহারে যেন না করে। কেন? স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। জিজ্ঞাসা করা হলো, হে নবী, স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে উপকারিতা কি? আল্লাহর নবী বলেন, স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত ভালোবাসা বেড়ে যাবে। ও এই ওয়াজটা শোনার পরে আমার মুরব্বী বাবাজিরা মনে মনে বলছেন, ওরে মারুফ, পূর্বে বেড়াবেড়ি গ্রামে কেন 20 বছর আগে এসে ওয়াজটা করলি না? তো চাচি আর শুতে নেই না। ও বাবা, দোষটা কি আমার বাপের তো দোষ। আমার বাপ বে করতে দেরি করেছিল। শুধু তাই নয়, এরপরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন হাতের চুড়ি কি হাতের চুড়ি গো বাপ, চুড়ি বলো তো, হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। ও আমার মায়েরা বোনেরা যারা ওয়াজ শুনছেন, মা, এক হাতে একটা চুড়ি পরবেন, 2 হাতে দুটো চুড়ি পরবেন। খবরদার এক হাতে দুটো চুড়ি পরবেন না, আল্লাহর নবী নিষেধ করে দিয়েছে। এরপরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে আর স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে 3 জায়গায় চুমা দেবে। ক জায়গায় 3 জায়গায় চুমা দেবে। আল্লাহর নবী বলেছেন 1 নাম্বার হলো কুব্বালাতুল খাদ্দে, খাদ্দুন মানে গাল, কুব্বালাতুল খাদ্দে মানে গালে চুমা দেবে। গালের কোন জায়গায় চুমা দেবে? গালের এই নরম অংশতে চুমা দিতে হবে। এ বোকার মতো শক্ত অংশতে চুমা দিলে ঝগড়া মারামারি গন্ডগোল পেকেই থাকবে। আজ ভুল যা করেছো আজকের গে কাজা আদায় করে দেবে। 2 নাম্বার হলো কুব্বালাতুল আইনাইনে, নবীর হাদিস গো বাপ, কুব্বালাতুল আইনাইনে 2 চোখের মাঝখানে চুমা দেবে, 2 চোখের মাঝখানে চুমা দেবে। কুব্বালাতুল আইনাইনে 2 চোখের মাঝখানে অর্থাৎ কপালে চুমা দেবে। 3 নাম্বার নবী বললেন কুব্বালাতুল ইয়াদে, হাতে চুমা দেবে, হাতে চুমা দেবে। হাতের কোন জায়গায় চুমা দেবে? এরা বোকার মতো বোঝে না বলে কি করে, হাতের এই জায়গাতে চুমা দেয়। এই জায়গায় যত শিরা আছে, এই জায়গায় যত শিরা আছে, এই শিরাগুলো হিংসা, রাগ, ঝাল, মেজাজ গরম, অপরের প্রতি আসক্তি, ঝগড়া এই জায়গাতে থাকে। স্বামী স্ত্রী চুমা দেবে, এই জায়গাতে চুমা দিতে হবে, এই উল্টো জায়গায় চুমা দিতে হবে। এইখানে 19টা রগ আছে। কটা 19টা রগ আছে। দয়া, মায়া, মমতা, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা সব কিছু জড়িয়ে আছে। স্বামী স্ত্রী যখন এই জায়গায় চুমা দেবে আল্লাহর রহমত ভালোবাসা বেড়ে যাবে। ও এই ওয়াজটা করেছি এক জায়গায়, 2টো বুড়ো ওয়াজ শুনছিল। একটা বুড়ো অপর বুড়োকে বলছে, তুবে মলি সাহেব, বুড়ি হাতি ধরতে দেয়নি, চুমো দেবো কোথায়? এর জন্য বলি বাবা রাগ করো না, বাস্তব কথা বলে। এই মেয়েদের একটা অভ্যাস কি জানেন? এই মেয়েদের একটা অভ্যাস বলি শোনেন। মেয়েদের একটা অভ্যাস হলো, স্বামী যদি ধরুন আপনি প্রতিদিন রাত 8টায় বাড়ি আসেন, হতে পারে দোকান করেছেন, রাত 8টায় বাড়ি আসেন, 3 দিন রাত 10টায় বাড়ি ঢুকুন, 3 দিন রাত 10টায় বাড়ি ঢুকুন, সিবিআই তদন্ত হবে। ঠিক না বেঠিক?
সিবিআই অফিসারটাকে মিসেস ওয়াইফ, WIFE, ওয়াইফ। ওয়াইফ শব্দের পুরো ফুল ফর্ম কি জানেন? উইদাউট ইনফরমেশন ফাইটিং এভরি টাইম। যখন তখন মারামারি ঝগড়া হবে। চলেন বাপেরা, বলবো বসো, এখন যে প্যাসেজটা চলছে চলুক। বলবো, মনে আছে বাপ, মনে আছে। আসল তখন বলেছিলাম কেন জানেন? তাহলে বলি, আপনারা হয়তো বুঝতে পারছেন না। আমি তখন বলেছিলাম আর 5 মিনিট ওয়াচ করবো, বলেছিলাম না? 1 ঘন্টা আগে বলেছিলাম কথাটা। তার মানে কি 5 মিনিটের নাম শুনলে তাবারুকের জন্য অন্তর ঢুকবে ভেতরে, খুব পেরেশান। চলেন বাপেরা, বলে দিচ্ছি বাপ, বলে দেবো। চলেন এবার দেখবেন, মেয়েদের একটা অভ্যাস হলো কি দেখেন, ওরা না স্বামীকে সন্দেহ করে প্রচুর, ঠিক না বেঠি? ওরে বাবা, মোবাইল হোয়াটসঅ্যাপে যদি কোনো ডিবিতে কোনো মেয়ের ছবি থাকে, হায় হায়, এ মেয়েটাকে, এর বাড়ি কোথায়, ফোন করো। রাত 1:30টার সময় ফোন করাবে, ঝামেলা হয়ে সারা রাত ঝামেলা করবে আপনার সাথে, ঝগড়াঝাটি করে আপনি সারা রাত ঘুম হয়নি, আপনি বারাসাতে কাজে চলে যাবেন, আপনার বউ করবে কি, মলি সাহেবের কাছে তাবিজ করতে ছুটবে, ঠিক না বেটি? এই বেড়াবেড়ার মেয়েরা, বেড়াবেড়ার মা বোনরা শুনে নাও, মা আমি একটা মারাত্মক তাবিজ শিখিয়ে যাচ্ছি, মারাত্মক তাবিজ শিখিয়ে যাচ্ছি। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে দেয়, বালিশের উপরে যদি বিছায়ে দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। ও, এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় দড়িয়ে মেরো দেবো আজ, যা পারিস কর, আমি এই চললাম। এই স্বামীরা ভালো করে শুনে নাও, সাবধান, বাপরে বাপ। এরপরে নবী বললেন, এই স্বামীরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাচ্ছি, তোমরা কোনোদিন, এই অসুবিধা হচ্ছে, আর একটু হবে, দেখেছো? হ্যাঁ, জব্দ। এই আর 15 মিনিট আছে ফজরের আজান হতে, ওই ওয়াক্ত এসে যাচ্ছে, তো ওয়াক্ত এসে যাচ্ছে বাপ। আচ্ছা ঠিক আছে, লাও বাপ। 4:50 আজান, এই কি বলছো, এত দেরিতে আজান দেয়? হ্যাঁ, আচ্ছা লাও বাবা, শেষ করে দেবো, চিন্তা নেই, এই প্রশ্ন উত্তর কটা দিয়ে শেষ করে দেবো। এরপরে নবী বললেন, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদের কোনোদিন মারধর করতে পারবে না। কোন স্বামী যদি তার স্ত্রীকে বিনা অন্যায় মেরে যদি একটা দাঁত ভেঙে দেয়, ওই স্বামীকে 3টে উট ক্ষতিপূরণ দিতে হবে। কোন স্বামী যদি তার স্ত্রীকে বিনা অন্যায় মেরে যদি একটা হাত ভেঙে দেয়, 10টা উট ক্ষতিপূরণ দিতে হবে। কোন স্বামী যদি তার স্ত্রীকে মেরে যদি একটা চোখ নষ্ট করে দেয়, ওই স্বামীকে 30টা উট ক্ষতিপূরণ দিতে হবে। কোন স্বামী যদি তার স্ত্রীকে মেরে যদি একটা চুলের মুঠি ধরে চিৎ করে ফেলে, পেটে যদি লাথি মারে, যদি পেটে বাচ্চা থাকে, যদি বাচ্চা মারা যায় বা নষ্ট হয়ে যায়, ওই স্বামীকে 40টা উট ক্ষতিপূরণ দিতে হবে। এরপরে নবীজি বললেন, এই স্বামীরা, তোমরা কোনোদিন তোমার স্ত্রীর পিতামাতার গালিগালাজ করবে না, স্ত্রীর পিতামাতার গালিগালাজ কোনোদিন করবে না। অর্থাৎ কে, শ্বশুর শাশুড়িকে গালিগালাজ করা নিষেধ আছে। আল্লাহর নবী বলেছেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, কোনো মিস যায় না। 1 নাম্বার হলো মাজলুমের দোয়া, দাওয়াতুল মাজলুম, কোনো অত্যাচারকৃত মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়।
কোনো স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, ওই স্ত্রী যদি বলে খোদা গো আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়ে যাবে। অনেক শাশুড়ি আছে দেখবেন নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে পড়লো, বৌমা পরের মেয়ে খেয়েছে কিতা খবর নিল না। ও শাশুড়ি মায়েরা, বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন, আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে। শুধু তাই নয়, অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারেই ধান্দা করে। এ যুবতী বোনেরা শুনে নাও, ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে বলে তোরও একদিন আছে। তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, আল্লাহ তোমাকেও একদিন ভাবি করে নিয়ে যাবে লোকের বাড়ি, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক বৌমাও আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। একই দিয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায়, আর দিয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি আলু ভর্তা ডাল খায়। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না, আজকের যদি আমার বাম্মা যদি ওপারে থাকতো, গোপনে এক পেয়ালা তরকারি দিয়ে আসতাম। ওরে বৌমা, তুমি মুফতি সাহেবের মেয়ে হও, হাজি সাহেবের মেয়ে হও, বৌমা পরে শ্বশুর শাশুড়িকে যদি নিজের পিতামাতা মনে না করো, তোমার মতো বৌমাও হলো জাহান্নামী। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না। 2 নাম্বার হলো ওয়াদাবাতুল মুসাফিরি, ভ্রমণকারী মানুষেরই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। 3 নাম্বার হলো ওয়াদাবাতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোনো বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এজন্য বাপেদের বলে গেলাম কথাগুলো। এবারে আসছি, জুম্মার নামাজ হলো কি জানেন? জোহরের নামাজ 4 রাকাত ফরজ, জুম্মার নামাজও 4 রাকাত, কিন্তু 2 রাকাত আমরা পড়ি আর 2 রাকাত খুতবার জন্য। ক্লিয়ার? এই জন্য জুম্মার খুতবা শোনা ওয়াজিব। অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, জুম্মার নামাজ পড়তে গিয়ে খুতবাটা মনোযোগ সহকারে শুনবেন, উল্টো পাল্টা করবেন না। খুতবার জন্য 2 রাকাত আর নামাজ হলো 2 রাকাত, দুটো মিলে হলো 4 রাকাত। শুধু তাই নয়, আর একটু এগিয়ে যাচ্ছি, জুম্মার আজান 2 বার হয় কেন? তাই না বাবা? জুম্মার আজান 2 বার হয় কেন? ওই যে ইমাম সাহেবের আগে খুতবার আগে যে আজানটা হয়, খুতবার আগে যে আজানটা হয়, ওই আজানটা নবীর যুগে ছিল। নবীর জামানায় একবার আজান হতো, আবু বাক্কারের জামানায় একবার আজান হতো, উমারের জামানায় একবার আজান হতো। হযরতে উসমান গনির যুগ যখন এলো, তখন দেখছে লোকের প্রভাব প্রসার বেড়ে গেছে, কি করা যাবে? তখন হযরতে উসমান গনি করলেন কি, সাহাবাদের পরামর্শ নিয়ে উনি করলেন কি, ওই খুতবার আগে যে আজানটা হয় ওর কয়েক মিনিট আগে একবার আজান দিয়ে শুরু করলো। ওই আজান শুনে লোক চলে আসতো, আর খুতবার আজান শুনে খুতবা শোনা ওয়াজিব, খুতবা শুনে আর নামাজটা আদায় করতে পারতো। এই জন্য উসমান গনির জামানা থেকে ডবল আজান চালু হলো। এবারে আসছি, নামাজের আগে খুতবা, জুম্মার নামাজের আগে খুতবা আর ঈদের নামাজের পরে খুতবা কেন? ভালো করে শুনে নিইনি। ঈদের নামাজের পরে খুতবা হতো, যেমন জুম্মার নামাজের পরে খুতবা হতো নবীর জামানায়। নবী প্রথম করতেন কি, নামাজ পড়িয়ে নিয়ে খুতবা দিতেন, নামাজ পড়িয়ে নিয়ে খুতবা দিতেন নবীজি। কিন্তু একদিনের এক ঘটনা ঘটে গেল, আল্লাহর নবী একদিন জুম্মার নামাজ পড়িয়ে খুতবা দিচ্ছেন, এমন সময় করে